বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের 4.1 অনুসরণী 4.1 এর আমি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় এই অঙ্কগুলো করুম। এর আগে আমি সরল এবং বর্গমূল নির্ণয় কিভাবে করতে হয় এগুলোর উপরে ভিডিও তৈরি করছি বন্ধুরা। তোমরা যদি চাও তাহলে এই যে সরল কিভাবে করতে হয় এই অঙ্ক দেখতে পারো। এরপরে কিভাবে বর্গমূল করতে হয় এগুলোর উপর আমি ভিডিও বানিয়েছি, তোমরা দেখতে পারো বন্ধুরা। তো তোমাদের আজকে আমরা 3 নম্বর অঙ্ক করুন, সূত্রের সাহায্যে বা সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তুমি তোমার মতামত জানাইবা। তো চলো বন্ধুরা, আমরা অঙ্ক শুরু করি। দেখো, এখানে 1 নম্বর অঙ্কে কি আছে? x+7 × x-7। যদিও তোমরা এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, তোমরা অনেকে এই অঙ্কগুলো পারো, তারপর আসলে আমার কইরা দিতে হচ্ছে, কারণ আমি আমার ভিডিওতে সব অঙ্ক আমি কইরা দিই, এই কারণে মূলত আমার এই অঙ্কগুলো করে দিতে হচ্ছে বন্ধুরা। তো এখানে দেখো, ধারাবাহিকভাবে এভাবে সব অঙ্ক এখান থেকে করে দেওয়া হবে। তোমরা শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখো, আমাদের কত আছে, কত x+7 আর হলো x-7, 3-এর ক। x+7 x-7। দেখো তো, সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা করতে কইছে আমাদের সূত্রের সাহায্যে। তুমি এখানে x এর মনে মনে a ধরো তো, তাহলে কি হয়? a। আর 7 এর b ধরো, তাহলে কি হয়? a+b। আবার এই x এর মনে মনে a ধরো, তাহলে a মাইনাস কত? 7 এর b ধরো, তাহলে a-b। দেখো তো, a+b × a-b। তোমাদের কি এই সূত্র তোমরা পড়ছিলা বন্ধুরা? আমি কি এই সূত্র নিয়ে আলোচনা করছিলাম? যারা আমরা ভিডিওগুলো নিয়মিত দেখো, তারা নিশ্চয়ই জানো যে এই সূত্রটা কিভাবে হয় সেটা আমি প্রমাণ করে দিছিলাম, এবং এই সূত্র দিয়ে আমি অনেকগুলো অঙ্ক বুঝাই দিচ্ছিলাম বন্ধুরা। তো আমরা তাইলে এখানে কি পাইলাম, যে এই যে x+7 × x-7, এটা সমান সমান আমরা লিখতে পারি a² - b² এর সূত্র। অর্থাৎ তাহলে আমরা এটা এইভাবে করতে পারি। দেখো, এখানে লেখা নিবা যে আমরা জানি এটা হচ্ছে মেইন সূত্র। এটা অনুযায়ী যদি আমি এখানে লিখি, তাহলে এটা থেকে আমি কি লিখতে পারি? x² - 7²। ওই যে x এর a ধরছিলাম, তাহলে এই যে a² মানে x²। আবার এই যে 7 এর b ধরছিলাম, তাহলে এই যে b²। এখন আমরা লিখতে পারি যে x², 7 বর্গ কত? 49। এইটা ছিল বন্ধুরা আমাদের ক নম্বর উত্তর। আশা করি তোমরা বুঝছো যে আমরা এখানে a+b × a-b অর্থাৎ a² - b² এর সূত্র এখানে ইউজ করছি বন্ধুরা। এখানে লেখা নিতে পারো যে আমরা জানি চলো, খ নম্বর অঙ্কে কি বলছে? খ নম্বর অঙ্কে বলছে, দেখো 5x + 13 আর 5x - 13। তা আমরা অঙ্কটা উঠাই। দেখো, 5x + 13
আর হচ্ছে কত 5x মাইনাস 13। দেখো তো বন্ধুরা 5x এর যদি তুমি এ ধরো আর 13 যদি তুমি বি ধরো তাহলে a প্লাস বি হয়। আবার 5x এর যদি তুমি এ ধরো আর 13 যদি তুমি বি ধরো তাহলে a মাইনাস বি হয়। কি লেখা যায় a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। সেম একইভাবে আমরা এখানেও এ ধরছি কারে 5x এর, তাহলে a স্কয়ার লিখুন 5x স্কয়ার আর 13 ধরছি 13 মানে বি ধরছি 13 তাহলে এই যে বি স্কয়ার। এখন যদি আমরা ভাঙাই তা আমরা জানি যে 5 এর বর্গ কত 25 এক্স স্কয়ার আর 13 বর্গ কত 169। তা আশা করি তোমরা বুঝছো বন্ধুরা। এরপরে চলো আমরা গ নম্বর অঙ্ক করুম। সূত্র কিন্তু আমাদের এইভাবেই সূত্র দিয়ে অঙ্ক করতে হবে। তো এটা গ নম্বর আমি লিখে রাখি। গতে কি আছে দেখি চলো। গ নম্বর আছে xy প্লাস yz আর xy মাইনাস yz। xy প্লাস yz xy মাইনাস yz। এই যে xy এই xy রে তুমি এ ধরো আর yz এর বি ধরো, তাহলে দেখো এখানেও কিন্তু a প্লাস বি আর হচ্ছে a মাইনাস বি। তা এটা সমান সমান আমরা কি লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে a সমান কি ধরছিলাম xy, এই যে এখানে রাখলাম a স্কয়ার। আবার দেখো বি সমান কি ধরছিলাম yz, এই যে এখানে রাখলাম yz এর উপর হলো স্কয়ার। এখন এই স্কয়ারটা x এর উপরে দিলে কি হবে x স্কয়ার হবে, আবার y এর উপরে দিলে কি হবে y স্কয়ার হবে। সেম একইভাবে এখানে y এর উপরে স্কয়ার দিলে y স্কয়ার হবে, আবার z এর উপরে স্কয়ার দিলে z স্কয়ার হবে। এইটাই বন্ধুরা আমাদের গ নম্বর উত্তর ছিল। তো আশা করি তোমরা বুঝতে পারছো। গ নম্বর। এরপরে চলো ঘ নম্বরে কি বলছে দেখো, ax প্লাস বি ax মাইনাস বি। ঘ নম্বর ax প্লাস বি ax মাইনাস বি। দেখো তো এই যে ax ax এর বন্ধুরা এ ধরো তো আর বি রে বি ধরো তাহলে a প্লাস বি, আবার ax এর এ ধরো বি রে বি ধরো তাহলে a মাইনাস বি। আবার দেখো এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র আছে, তাহলে আমরা কি লিখতে পারি ax তার হোল স্কয়ার আর হচ্ছে কত বি তারপরে হোল স্কয়ার। এটা ভাঙাইলে কি হয় a স্কয়ার এক্স স্কয়ার মাইনাস কত বি স্কয়ার। এটা ছিল বন্ধুরা আমাদের 4 নম্বর উত্তর। চলো আমরা 19 নম্বর অঙ্কটা দেখুন। ওতে কি করছে দেখো, a প্লাস 3 a প্লাস 4।
a+3 a+4 এটা কিন্তু বন্ধুরা এই সূত্র দিয়ে করলে অঙ্ক মেরবো না, আমাদের এটা করার জন্য আরেকটা সূত্র আছে, আমি সেটা একটু রেখে দেখো। সেটা হচ্ছে এরকম, x + a ইন্টু x + b। এই x আর এই x গুণ দিলে কত হয়? x² হয় প্লাস a + b ইন্টু x প্লাস ab। এই অঙ্কটা করার জন্য আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। দেখো বন্ধুরা, এই যে a আছে, এই a হচ্ছে x আর এই 3 হচ্ছে কত? a। আর এই যে a আছে, এই a হইল x আর এই 4 হচ্ছে কত? b। তাহলে এটা সমান সমান আমরা কি লিখুম? a + a, অর্থাৎ এখানে লিখুম a²। এখানে ছিল x + x, তাই x² হয়েছে। এখানে a + a আছে অঙ্কে, তাহলে কি হবো? a² হইব। এরপর প্লাস ab, a কোনটা ধরছি? 3 আর b ধরছিলাম কত? 4 এর। তাহলে এখানে এরকম a + b অর্থাৎ 3 + 4 গুণ কত? x। x কাছে ধরছিলাম? a কে। তাহলে যে ইন্টু হচ্ছে a প্লাস ab, a হচ্ছে 3 আর b হচ্ছে কত? 4। তাহলে 3 আছে যোগ করে 7 হয়, 7 এর a দিয়া গুণ দিলে 7a প্লাস হচ্ছে 3 × 4 = 12। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা, যে a+3 a+4 এটা আমরা কি করছি? x + a ইন্টু x + b এই সূত্র ইউজ করছি। তো এটা ইউজ করার জন্য এই a রে x ধরছি আর 3 রে a ধরছি, আবার a রে x ধরছি, 4 রে b ধরছি। তারপর আমরা এখানে সূত্র ইউজ করছি a² প্লাস a + b ইন্টু a প্লাস হচ্ছে কত? ab। এরপরে গুণ করলে এখানে a² হয়, 3 আছে যোগ করলে 7 হয়, 7 এর a দিয়ে গুণ দিলে 7 হয় আর 3 × 4 কত? 12 হয়। আশা করি তোমরা বুঝতে পারছো বন্ধুরা। চলো আমরা পরের অঙ্কটা একটু দেখি। নম্বর অঙ্কে কি বলছে দেখো, ax + 3 আর হচ্ছে ax + 4। ax প্লাস কত? 3 আর ax + 4। এটাও বন্ধুরা আমাদের সূত্র নিতে হবে এখন। দেখো, এই যে তোমরা ax দেখতেছো না, এই x এর মনে মনে x ধরো, আর এই যে 3 দেখতেছো, এই 3 এর মনে মনে a ধরো, আবার এই x এর x ধরো আর 4 এর কত? b ধরো। তাহলে দেখো, x + a ইন্টু x + b সূত্র x² + a + b ইন্টু x + ab। এখন x এর আমি কি ধরছিলাম? x ধরছিলাম, তাহলে আমি x² লিখুম। x² বলতে কি লিখুম? ax তার উপরে হোল² প্লাস a + b, a ধরছিলাম 3 রে আর b ধরছিলাম কারে? 4 রে। তাহলে এই যে a প্লাস b ইন্টু কত? x। x ধরছিলাম কাকে? ax কে। প্লাস কত? ab, a ধরছিলাম 3 কে আর b ধরছিলাম 4 কে। এইটা ভাঙাইলে
হয় হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার, আর 3 আর 4 যোগ করলে 7 হয়। 7 যদি আমি এক্স দিয়ে গুণ দিই তাহলে 7x হবে, 3 4 কত হবে, 12 হবে। এটা ছিল বন্ধুরা আমাদের 6 নম্বর উত্তর। বন্ধুরা এখানে আসলে অঙ্ক অনেকগুলো, তো আমরা 6 নম্বর থেকে পরবর্তী টিউটোরিয়ালে করে দিব বন্ধুরা, 6 নম্বর থেকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।